জুন মাসের ঝমঝম বৃষ্টি। একটানা বৃষ্টির পর হঠাৎ করে মেঘ ভাঙা রোদ, যেন সোনা ঝরছে চারদিকে। ৭ নম্বর সেক্টরের ডাঙ্গারহাট মুক্তিযোদ্ধা অপারেশন ক্যাম্পের তাঁবুর ভেতরে বসে আছি। ডাঙ্গারহাট ভারতের বালুরঘাট জেলার একটি থানা। ক্যাম্পের ২০০০ গজ দূর দিয়ে এঁকে বেঁকে চলে গেছে বাংলাদেশের দিনাজপুর ফুলবাড়ী মহকুমার ডিস্ট্রিক্ট বোর্ডের পিচঢালা রাস্তা। রাস্তার ওপারে পাকিস্তানি সেনাদের মজবুত প্রতিরক্ষা অবস্থান। ক্যাম্পে হঠাৎ করে সতর্কীকরণ হুইসেল বেজে উঠল। অস্ত্র হাতে তাঁবুর বাইরে এসে দেখলাম মুক্তিযোদ্ধারা যে যার পজিশনে চলে গেছেন। আমার সহমুক্তিযোদ্ধা হারেশ সম্মুখের দিকে আঙুল দিয়ে দেখালো প্রায় ১০০০ গজ দূরে লোকের চঞ্চল ছায়া। বোঝা গেল ক্যাম্পের অভিমুখে কারা যেন আসছে। শত্রু না মিত্র এই মুহূর্তে বোঝার উপায় নেই, সে কারণে সবাই অস্ত্র হাতে সতর্ক। প্রায় ৬ জন লোক এগিয়ে আসছে। তাদের মধ্যে ৪ জন খাটিয়ার মতো কিছু একটা কাঁধে করে নিয়ে আসছে। কাছাকাছি আসতেই বোঝা গেল খাটিয়ার ভেতরে একজন শোয়া অবস্থায় আছে। ১০০ গজের মধ্যে আসতেই দেখতে পেলাম ৬ জন লোকের মধ্যে একজন আমার মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান। এখন মনে পড়ল, কমান্ডার শাহজাহানকে আমি পাঠিয়েছিলাম ফুলবাড়ী শহরে। খবর পেয়েছিলাম পাকিস্তানি সেনাদের ২৬ FF রেজিমেন্ট শহরে প্রতিরক্ষা পজিশন নিয়েছে এবং তাদের অ্যামুনেশন ডাম্প বা গোলা বারুদের ডিপো শহরের একটা স্কুলের ভেতরে তৈরি করেছে। আমি শাহজাহানকে পাঠিয়েছিলাম শহরে গিয়ে পাকিস্তানি সেনাদের অ্যামুনেশন ডাম্পটি রেকি করে আসতে, যাতে করে ওই ডাম্পটি রাতের অন্ধকারে রেইড করে উড়িয়ে দিতে পারি। শাহজাহান আমার সামনে খাটিয়ায় শোয়া ছেলেটিকে দেখিয়ে বলল, কমান্ডার, এই ছেলেটিকে এখনই হাসপাতালে পাঠিয়ে দাও, ওর ঘটনা পরে বলছি। দেখলাম কিশোর বয়সী ছেলেটির পুরো বুকটা একটা গামছা দিয়ে বাঁধা, রক্ত চুয়ে চুয়ে পড়ছে। ছেলেটিকে তাড়াতাড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে শাহজাহানকে বললাম, ব্যাপার কি? শাহজাহান বলল, আমি যখন রেকি করতে ফুলবাড়ী শহরে ঢুকলাম, ঠিক তখনই পুলিশের একটি টহলদারি গাড়ি এসে আমাকে আটক করে থানা হাজতে নিয়ে যায়। তারপর থানা হাজতে গিয়ে দেখি হাজতের ভেতরে এই ছেলেটি বসে আছে। আমাকে দেখেই বলল, আহারে, আপনাকেও ধরে এনেছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি জয় বাংলার লোক, মনে হয় মুক্তিযোদ্ধা, ওপার থেকে এসেছেন। কপাল খারাপ ভাই আপনার, এই একটু পরেই পাকিস্তানি সেনারা এসে আপনাকে নিয়ে যাবে এবং ফট্টাস করে গুলি করে মাইরা ফেলবে। ওর কথা শুনে আমার চরম বিরক্তি এসে গেল। এমনিতে ধরা পড়েছি, বুক কাঁপছে থরথর করে। রেগে গিয়ে বললাম, এই বেটা, এত পেঁচাল পাচ্ছিস কেন? তুই কে? আমার নাম জুয়েল, তাই ফুলবাড়ী শহরে সবাই আমাকে পকেট মার জুয়েল বলেই চেনে এবং জানে। আজকে বাজারে একজনের পকেট মারতে যেয়ে পাবলিকের হাতে ধরা পড়েছি, তারপর পুলিশ এই হাজতে নিয়ে এলো। তবে আপনি চিন্তা করেন না, আপনার জীবন আমি বাঁচাইয়া দিমু। আপনি দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করছেন, আপনি মুক্তিযোদ্ধা, আমাদের মাথার তাজ। আমি তো পকেট মার, আমার জীবনের কি দাম আছে বলেন? জানো কমান্ডার, এই কথাগুলো বলেই সে তার পরনের শার্টের কলারের কোণা থেকে একটা ধারালো ব্লেডের টুকরো বের করলো। যে ব্লেডের ধারালো টুকরো দিয়ে সে পকেট কাটে, এরপর শার্টটা কোমরে পেঁচিয়ে বাঁধলো। এমন তার উদম বুক! আমি কিছু বোঝার আগেই জুয়েল ব্লেডটা দিয়ে তার উদম বুকের এপাশ থেকে ওপাশ পর্যন্ত ঘ্যাচ করে একটা টান মারলো। ধারালো ব্লেডের টানে বুকের মাংস কেটে ঝরঝর করে রক্ত বেরোতে শুরু করলো। হাজতের পুলিশ একটু দূরে দাঁড়ানো। জুয়েল ওদের মনোযোগ আকর্ষণ করে চিৎকার করে উঠল, রক্ত, রক্ত, রক্ত! পুলিশ দেখলো ছেলেটার বুক কেটে ঝরঝর করে রক্ত ঝরছে। সে ভ্যাবাচ্যাকা খেয়ে তাড়াতাড়ি এসে হাজত খুললো। এই সময় জুয়েল আমাকে বলল, হাজত খোলা, ভাই এবার পালান। আমি এক হাতে জুয়েলকে ধরে তারপর এক লাথিতে পুলিশকে মাটিতে ফেলে দিয়ে ওকে নিয়ে এক দৌড়ে থানার বাইরে এলাম। তারপর দৌড়াতে দৌড়াতে গ্রামে ঢুকে পড়লাম। গ্রামের লোকজন এগিয়ে এলো। একজন লোক তার কোমরের গামছা খুলে ওর বুকটা বেঁধে দিল। ঘটনা শুনে যে লোকটা গামছা দিয়ে ওর বুকটা বেঁধে দিল সে বলল, ভাই, আমার নাম মনসুর, আর সবাই আমাকে মনসুর ডাকাত বলে জানে। আমি এই অঞ্চলের ডাকাতের সর্দার। এই ছেলেটা আমার ভেতরে দেশের জন্য এক চেতনা এনে দিয়েছে। কে পারে নিজের বুক কেটে দেশের জন্য যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের রক্ষা করতে? কত বড় আত্মত্যাগ! আমি ভাই আজ থেকে এবং এই মুহূর্ত থেকে ডাকাতি ছেড়ে দিলাম। আপনার সঙ্গে এই ছেলেকে নিয়ে ভারতে চলে যাব। আপনি চিন্তা করবেন না, আমার এই অঞ্চলে প্রায় ৩২ জন সাগরেদ আছে।
আমরা নিরাপদে আপনার ক্যাম্পে পৌঁছে যাব। তারপর সেই মনসুর ডাকাত খাটিয়া জোগাড় করলো এবং তারপর জুয়েলকে নিয়ে এই ক্যাম্পে চলে এলাম। আজ স্বাধীনতার 40 বছর পর আমাদের বাংলাদেশের আকাশ বাতাস বহু নেতা উপনেতা পাতি নেতাদের জাতীয় চেতনার বক্তৃতার তোড়ে কথার নানা রকম ভঙ্গিমায় আকাশ বাতাস মুখরিত। শুধু বক্তৃতায় সেরা আমার এ জন্মভূমি আমরা ভুলে গেছি ওদের সর্বত্যাগী বীর সেনানীদের। বাংলাদেশ গড়ার ইতিহাসে যারা তাদের বর্তমান দিয়েছে দেশের ভবিষ্যতের জন্য, আজ তাদের অনেকেরই বীরত্বগাথা ধীরে ধীরে মৌলিকতা হারিয়ে বিস্মৃতির অতলে বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু তারা আজও আছে আমাদের স্মৃতিতে চিরভাস্বর হয়ে। শুনছিলেন মেজর অবসরপ্রাপ্ত তারেক বীর বিক্রম রচিত এক ব্যতিক্রম ধর্মী মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প পকেটমার জুয়েল। পাঠ করছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা। পকেটমার, কিন্তু নামটা শুনে ভুল করবেন না যেন। এই জুয়েল কোনো সাধারণ চোর ছিল না, সে ছিল এক অঘোষিত সৈনিক, এক অনামা নায়ক। যুদ্ধের ছায়ায়ও সে নিজের আলাদা এক কাহিনী বুনে ফেলেছিল। গল্পটা কেমন লাগলো? হৃদয়ে কোথাও দাগ কাটলো কি? তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের নতুন গল্প বাছাইয়ের পাথেয়। আর আপনি যদি চান আমার কণ্ঠে শুনবেন আপনারই প্রিয় কোনো গল্প, সেটাও জানিয়ে দিন। আর যদি চান আপনার নিজের লেখা কিংবা কোনো বিশেষ প্রজেক্টে আমার কণ্ঠ যোগ করাতে, নিচের ডেসক্রিপশন ঘেঁটে যোগাযোগ করুন। আমি প্রস্তুত, শুধু গল্পের ডাকটাই দরকার। এখন লাইক আর সাবস্ক্রাইব নিয়ে একটু বলি। এটা শুধু একটা বাটনের চাপ নয়, এটা আমাদের জন্য এক ধরনের সম্মাননা, এক ধরনের বীরত্ব পদক। তাই ভালো লাগলে লাইক দিন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। এটা আমাদের এগিয়ে যাওয়ার শক্তি, সাহস আর দায়বদ্ধতা। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। ইতিহাসের পাতা থেকে তুলে আনা এই গল্পগুলো যেন হারিয়ে না যায়। তাই শুনুন, শোনান, মনে রাখুন। সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন গল্পযোগ।